আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে তোমরা দেখতে থাকো আমি কি তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো, আমি একটা বাটিতে বেশ খানিকটা মুগের ডাল ভালো করে ঘষে ঘষে চটকে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে নোংরা জলটা বেরিয়ে যায়। এইভাবে 2-3 বার আমি ধুয়ে নেব। মুগ ডাল, মুসুরি ডাল, এইসব ডালের গায়েতে দেখবে একটা পাউডারের মতো জিনিস থাকে, সেইটাকে যতটা সম্ভব ধুয়ে নেওয়াটাই উচিত, সমস্ত ডাল। আমি 3-4 বার এইভাবে জল পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তার মধ্যে 1/2 চামচ নুন দিলাম। নুনটা দিলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। এটা হলো কাঁচা মুগের ডাল। ডালটা তোমরা লক্ষ্য করলে আমি কিন্তু ভাজিনি। এবার সজনে ডাঁটা কেটে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটা ডাঁটা আমি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এইটা কাটলেই আমার ডাঁটা কাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু গরমকাল, খুব সহজেই ডাঁটাগুলো একটু টান ধরে যায়, টাটকা ভাবটা একটু চলে যায়। পুরো ডাঁটাটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, ডাল ফুটে উঠেছে। এবার ডাল থেকে যে একটা ফেনা মতো বেরোয়, সেটাকে আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি। আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, গরমকালের উপযুক্ত, শরীর পেট সুস্থ রাখার জন্য একটা উপযুক্ত ডালের রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে এলাম। আর যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর খানিকটা জিরে দিলাম ফোড়ন। এবার জিরে আর শুকনো লঙ্কা যতক্ষণ না ভালো ভেজে সুগন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবারে ওই ফোড়নটা যখন হয়ে গেল, তখন আমি সজনে ডাঁটাগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা ওদিকে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। আগে যেহেতু ডালে নুন দিয়েছিলাম 1/2 চামচ, সেই জন্য এখন সজনে ডাঁটার মধ্যেও 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচের কম একটু হলুদ দিলাম। এবার সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এই ডালটা ভীষণ খেতে সুন্দর আর হজমে সহায়ক। আর সজনে ডাঁটার যে কত উপকারিতা আমরা তো জানি এটা। আর যেহেতু কাঁচা মুগের ডাল, সেটা খুব সহজেই হজম হয়ে যায়। আমি ডালটা ছেড়ে দিলাম।
দেখো সজনে ডাঁটাটা এই পর্যায়ে একটু হালকা করে কষিয়ে নিতে হবে। তারপর ওই বাটিটাকে একটুখানি জল দিয়ে দিলাম। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার অল্প একটু চিনি দিলাম, হাফ চামচেরও কম চিনি দিলাম একটু, মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখো ডালটা ফুটে উঠেছে। এরকম উপকারী ডাল তোমরা গরমকালে রান্না করে খেও, ভীষণ মানে ভালো লাগে খেতে। এবার আমি দেখে নেব যে ডাঁটাগুলো সেদ্ধ হলো কিনা। দেখো ডাঁটাটা বেশ নরম হয়ে গেছে, একদম গলে যায়নি কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। মানে আঁচটা এই সময়টা একটুখানি সিম করে রেখেছিলাম। এরপরে আঁচটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো সুন্দর করে ডালটা ফুটে উঠেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আশা করব তোমরা এই ডালটা খেয়ে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।